আসসালামু আলাইকুম, সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব উপকারী নতুন আরেকটি ভিডিও। ক্যাপসুল ইরোম্যাক্স 0.4 মিলিগ্রাম, এর জেনেরিক নেম হলো টেমসুলুসিন হাইড্রোক্লোরাইড। ক্যাপসুল ইরোম্যাক্স এটা ইনুমেট ইনুহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ক্যাপসুল ইরোম্যাক্সের আরও অন্যান্য উপাদান আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ক্যাপসুল ইরোম্যাক্স 0.4 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে যারা আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটন অন করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ইরোম্যাক্স কী কাজ করে। ক্যাপসুল ইরোম্যাক্স মূলত পুরুষদের প্রোস্টেট গ্রন্থির সমস্যায় ব্যবহৃত হয়। প্রোস্টেটিক হাইপারসিয়া বিপিএইচ নামক একটি অবস্থার কারণে যখন প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যায় তখন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। ইরোম্যাক্স ক্যাপসুল এই সমস্যার সমাধানে সহায়ক কার্যকর হিসেবে কাজ করে। এই ক্যাপসুলের প্রধান কাজগুলি হলো প্রস্রাবের প্রবাহকে উন্নত করা। ইরোম্যাক্স প্রোস্টেট এবং মূত্রাশয়ের পেশি শিথিল করে, যা প্রস্রাবের প্রবাহকে সহজ করে তোলে। ঘন ঘন প্রস্রাবের তাগিদ কমানো। বিপিএইচ এর কারণে অনেক পুরুষদের ঘন ঘন প্রস্রাবের তাগিদ থাকে। ইরোম্যাক্স এই সমস্যা কমাতে সাহায্য করে। প্রস্রাব করতে অসুবিধা হ্রাস করা। প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে প্রস্রাব করতে অসুবিধা হতে পারে। ইরোম্যাক্স এই সমস্যার সমাধানে সহায়ক হিসাবে কাজ করে। ইরোম্যাক্স ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর ক্যাপসুল ইরোম্যাক্সটা কখন খাবেন? ক্যাপসুল ইরোম্যাক্সটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটা করে খাবেন। এভাবে নিয়মিত খাবেন। যাদের প্রস্রাবের সমস্যা আসে, যাদের ঘন ঘন প্রস্রাব ধরে রাখতে পারেন না, এই সমস্যাটা বিশেষ করে রাতে হয়। যেমন অনেক সময় প্রস্রাবের ব্যাগ আছে কিন্তু প্রস্রাব ধরে রাখতে পারেন না, তারা এই ইরোম্যাক্স ক্যাপসুলটা একটা করে রাতে খাবেন। অনেকের আছে দিনের বেলাতেও এই সমস্যা হতে পারে, তবে রাতের বেলা বেশিরভাগ এই সমস্যাটা হয়ে থাকে। প্রস্রাবের ব্যাগ আছে কিন্তু বুঝতেই পারছেন না যে আপনার প্রস্রাবের ব্যাগ আছে, কিন্তু প্রস্রাব হয়ে গেছে, বিছনা নষ্ট করে ফেলছেন। এই ধরনের সমস্যায় আপনারা ইরোম্যাক্স ক্যাপসুলটা প্রতিদিন রাতে একটা করে খাবেন, তবে নিয়মিত খাবেন। আর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এভাবে কন্টিনিউ ইরোম্যাক্স ক্যাপসুলটা খেলে আপনাদের এই যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে, প্রস্রাবের ব্যাগ ধরে রাখতে পারেন না, তারা এই ক্যাপসুল ইরোম্যাক্সটা খেলে অনেক উপকৃত হবেন। আর ক্যাপসুল ইরোম্যাক্সের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, বীর্যপাত সংক্রান্ত সমস্যা যেমন বিপরীত বীর্যপাত, নাক বন্ধ বা সর্দি, গলা ব্যথা, বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যেমন দ্রুত হৃদস্পন্দন, অনিয়মিত হৃদস্পন্দন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া, যেমন ফুসকুড়ি, চুলকানি, মুখ, জিহ্বা বা গলা ফুলে যাওয়া, এই ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। তবে বেশিরভাগই সমস্যা হয় না। এই ওষুধ সেবনের পরে কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সকলেই ভালো থাকেন,
সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।